বন্ধুরা ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে অস্থিতিশীলতা এবং ছাত্রদের আন্দোলনের তোপে পরে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আমরা এই একই ঘটনা ঘটতে দেখেছিলাম শ্রীলঙ্কায়, এবার পাকিস্তানের পালা। সম্প্রতি পাকিস্তানেও শুরু হয়েছে আন্দোলন। বাংলাদেশিরা আন্দোলনের সময় বলেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ঠিক সেরকম ভাবে বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নিয়ে অনুকরণে পাকিস্তান বলছে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। বন্ধুরা, কেন পাকিস্তান বাংলাদেশ হতে চায়, কেনই বা এত আন্দোলন চলছে পাকিস্তানে, এ সকল বিষয়গুলো আজকে আমরা আমাদের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবো। বিষয়টি বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। 2018 সালে ইমরান খান পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সে সময় প্রায় সবকিছুই তার পক্ষেই ছিল। রাজনৈতিক সাফল্য পেতে বছরের পর বছর তিনি লড়াই করে গেছেন। অবশেষে 2018 সালে তিনি সফলতা পান। পাকিস্তানে কয়েক দশক ধরে আধিপত্য বিস্তার করা দুটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে হটিয়ে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন। ইমরানের দল পিটিআই পাকিস্তানের নতুন রাজনৈতিক শক্তি হিসেবে অধিষ্ঠিত হয়। পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী তার জীবদ্দশায় 5 বছরের মেয়াদকাল পূর্ণ করতে পারেনি। ইমরানের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছিল। 2022 সালের 10ই এপ্রিল পাকিস্তান পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খান সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। কাহিনীর শুরু তখন থেকে, যখন 9 মে 2023 সালে তাকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের পর থেকেই তার মুক্তির দাবিতে পাকিস্তানের পিটিআই সমর্থিত জনগণ মাঠে নেমে আসে। এরপর 2024 সালের ফেব্রুয়ারিতে আবার নির্বাচন দেওয়া হয় এবং সেখানে ইমরান খানের পিটিআই সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে এবং 101টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও পাকিস্তানের নিয়ম অনুযায়ী ইমরান খান সরকার অর্থাৎ পিটিআই সরকার গঠন করতে পারে না। পাকিস্তানের নিয়ম অনুযায়ী সরকার গঠন করতে হলে 134টি আসনের প্রয়োজন হয়। এরপর পার্লামেন্টারি সদস্যদের ভোটে প্রধানমন্ত্রী নিযুক্ত হন শাহবাজ শরীফ। এরপর থেকে দেশটিতে শুরু হয় ব্যাপক অস্থিরতা, বিক্ষোভ ও প্রতিবাদ। দীর্ঘদিন ধরে চলতে থাকে এই প্রতিবাদ এবং দেশটির অভ্যন্তরে পুলিশ ও সাধারণ জনগণের ওপর লাঠিচার্জ এবং গুলিবর্ষণ করতে থাকে। কয়েকটি দলের নেতাদেরও পুলিশ আক্রমণ করে এবং হত্যা করে। সেই থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান সমর্থিত সাধারণ মানুষ তার মুক্তির দাবিতে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করে চলেছে। সম্প্রতি পাকিস্তানে এ আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে। এর অনুপ্রেরণা মূলত বাংলাদেশ থেকে নেওয়া, এমনটা জানিয়েছেন দেশটির প্রধান সংবাদ মাধ্যম দ্য ডন। বাংলাদেশি ছাত্র জনতারা যেভাবে আন্দোলন করে স্বাধীনতা প্রতিষ্ঠা করে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন, পাকিস্তানিরা বাংলাদেশিদের অনুকরণে কাজ করে চলেছে। তারা হয়তো বাংলাদেশের গুরুত্বটা এতদিনে উপলব্ধি করতে পেরেছে এবং যে কারণে স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। যাদের বিরুদ্ধে বা যাদের স্বৈরা শাসন থেকে মুক্তি পেতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং স্বাধীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছিল, তারাই এখন বাংলাদেশের অনুকরণ করছে। প্রতিটি মানুষ নিজেদেরকে বাংলাদেশ বলে দাবি করছে। এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। তবে যাই হোক, বাংলাদেশ আর পাকিস্তান প্রেক্ষাপট দুইটা কিন্তু অনেকটাই ভিন্ন। বাংলাদেশের সর্বস্তরের ছাত্র সমাজ আন্দোলন করেছে, কিন্তু পাকিস্তানে শুধুমাত্র পিটিআই সমর্থিত অর্থাৎ পাকিস্তান তেহরাই ইনসাফ সমর্থিত যে সকল জনগণ আছে তারাই শুধু আন্দোলন করে। তাই এই আন্দোলন পাকিস্তানে বাংলাদেশের মতো বিপ্লব নাও এনে দিতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে এরকমই সব ইন্টারেস্টিং ভিডিও নিয়মিতই দেখতে পাবেন।